ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া বাজেই প্রস্তাবিত কামিল মাদ্রাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত পরিচালক উপাধ্যক্ষ মহোদয়, আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি আমাদের ক্যাম্পাসের অন্তর্গত জাদুইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, সম্মানিত শিক্ষক মন্ডলী, আজকে যাদের জন্য আমাদের এই সুন্দর আয়োজন, আমার ছেলেমেয়েরা, তোমরা কেমন আছো? জীবনের একটি পুরস্কার, একটি উদ্যম, পুরস্কার আমাদেরকে আশা জাগায়, সামনে চলার জন্য সাহস যোগায়, নতুন কিছু অর্জনের জন্য প্রেরণা দেয়। পুরস্কার যত ছোটই হোক, এর প্রাপ্যতা অনেক বেশি, ঠিক কি না? এই জন্য কোন পুরস্কারকে ছোট করে দেখা যায় না। তোমরা যারা এই বিভিন্ন ইভেন্টে যারা অংশগ্রহণ করেছ এবং আজকে যারা পুরস্কারের জন্য মনোনীত হয়েছ, সকলকে আমার কলিজা অন্তরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আশা করছি তাদের এই পুরস্কার আগামী দিনে তাদেরকে অনেক বড় কিছু অর্জনের জন্য সুযোগ করে দেবে ইনশাআল্লাহ। যারা হেরেছ, দুঃখ করার কিছু নেই। আজকের এই পরাজিত হওয়াটা আগামী দিনে তোমার সফলতার সিঁড়ি। তোমার মধ্যে নতুন একটা উদ্যম থাকবে যে আজকে আমি হেরেছি তো কি হয়েছে, আগামী দিনে আমি জয়লাভ করবো ইনশাআল্লাহ। আমাদের যে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়, সেখানে বছরে বছরে এক এক দল চ্যাম্পিয়ন হয়, ঠিক আছে? ঠিক। আমাদের বাংলাদেশ দীর্ঘদিন আমরা স্বপ্ন দেখি যে একদিন বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, আশা করি না আমরা, এটা এখনো হয়নি। তা বলে কি আমরা আশা ছেড়ে দেব? আমাদের মধ্যে অনেক খুদে ক্রিকেটার আছে, আমাদের মধ্যে অনেক আমাদের মধ্যে অনেক কারি আছে যারা অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে, আছে না নাই? আছে। আমাদেরকে প্রেরণা দেয়, আমাদেরকে আরো প্রেরণা দেয় যখন আমরা ইসলামী সঙ্গীত শুনি, ঠিক কি না? অনেকে ইসলাম সঙ্গীত যখন আমরা শুনি তখন এই কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমরা সকলেই চাই আমরা কি হব? শিল্পী হব, আমরা গায়ক হব, আমরা কারি হব, আমরা সুন্দর করে আজান দেব, আমি আমার ক্লাসের শ্রেষ্ঠ ছেলে এবং মেয়েদের রূপান্তরিত হব। আমরা সবাই চাই আমরা সবাই ফার্স্ট হব, কিন্তু যেহেতু এটি একটি প্রতিযোগিতা, আমরা চাইলেও সবাই পারি না। তাই বলি হাল ছেড়ে দেব? না, হাল কারা ছাড়ে? যারা দুর্বল তারা হাল ছেড়ে দেয়, আমরা হাল ছাড়বো না। সুলতান মাহমুদ ভারতবর্ষের একজন সুলতান, তিনি এই ভারতবর্ষ জয় করার আগে মোট 11 বার তিনি এই ভারতবর্ষ অভিযান পরিচালনা করেছেন। 17 বার। কতবার? তিনি 16 বারে কি হয়েছে? ব্যর্থ হয়েছে, কিন্তু হাল ছাড়েননি। 17 বারের সময় তিনি কি হয়েছে? বিজয় লাভ করেছেন। আজকে যারা বিভিন্ন ইভেন্টে যারা উত্তীর্ণ হতে পারো না, মন খারাপ করে বসে থাকলে হবে? তোমাদের জন্য কিছু সুখবর।
এক নাম্বার সুখবর, আমাদের একটা দেয়ালিকা তোমরা অংশগ্রহণ করেছো, আমরা তৈরি করেছি। আমাদের এই দেয়ালিকাটা উপজেলায় প্রদর্শিত হয়েছে। এটা এত পছন্দ করেছেন, বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয় বইমেলা, সেখানেও জাতীয় মাদ্রাসার দেয়ালিকা ঝুলছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আমাদের গৌরব, এটা আমাদের অর্জন। সেই অর্জন তোমাদের। এরপরে তোমরা আমাদের বার্ষিকের জন্য লেখা দিয়েছো, ছড়া লিখেছ, কবিতা লিখেছ। আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী তোমাদেরকে উৎসাহ দিয়েছেন, তারা নিজেরাও অনেক লেখা লিখেছেন। আবার লেখার বিষয়ে তোমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা সুন্দর একটা ম্যাগাজিন তৈরি করেছি এবং গতকালকে আমি জেলা প্রশাসক মহোদয়ের হাতে আমাদের ম্যাগাজিনটা যখন দিয়েছি, তিনি এটা উল্টিয়ে দেখে আমাকে ধন্যবাদ দিয়েছে। আসলে আমাকে দেন নাই, এই ধন্যবাদের মালিক হলো তোমরা, ঠিক কি না? তাই আমাদের অর্জন আছে ইনশাআল্লাহ। এই ধারা অব্যাহত থাকবে, ঠিক কি না? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। আমরা যে স্বপ্ন দেখি, সেই স্বপ্ন হচ্ছে এই মাদ্রাসাটি অদূরে ভবিষ্যতে আমাদের কামিল ক্লাস চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সেই প্রচেষ্টায় অব্যাহত রেখেছি। আমাদের পরীক্ষার্থীরা আমাদের মাদ্রাসায় বছর পরীক্ষা দিবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে আরো অনেক কিছু হবে, কিন্তু তাই তোমাদেরকে এগিয়ে আসতে হবে, তোমাদেরকে ভালো করে লেখাপড়া করতে হবে। সাথে সাথে আমাদের বিভিন্ন কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস, সহশিক্ষা যে কার্যক্রম, ক্রীড়া, বিতর্ক প্রতিযোগিতা, সাপ্তাহিক জলসা যে কার্যক্রমগুলি আমাদের চলছে, সেই কার্যক্রমগুলোর মধ্যে তোমরা অংশগ্রহণ করবে। তাহলে আমরা সম্মিলিতভাবে মাদ্রাসাকে এগিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আগামী দিনে তোমরা সুন্দর করে কবিতা লিখবে, ছড়া লিখবে, কণ্ঠ দিবে, গান শিখবে, ইসলামী সঙ্গীত শিখবে, কোরআন তেলাওয়াত শিখবে, আযান শিখবে, বিভিন্ন তর্ক বিতর্ক অনুষ্ঠানে, বক্তব্য অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। যখন তোমরা জেলা পর্যায়ে কীর্তি অর্জন করে পুরস্কার নিয়ে আসতে পারবে, সেদিন আমরা সফলতা অর্জন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পুরস্কার আজকে এখানে শেষ নয়, অনেক পুরস্কার আমাদের জন্য অপেক্ষা করছে। শুধু আমরা সেই জায়গায় গিয়ে পুরস্কার আনাটা এখনো বাকি। আমরা কি সে আশা করতে পারি? তাই আজকের এই অনুষ্ঠান সার্থক। আমাদের আক্তার সাহেব যে পোশাক আজকে পরেছে, বোঝা যাচ্ছে আমাদের খেলা সার্থক হয়েছে, ঠিক কি না? সত্যিকারের একজন ক্রীড়া শিক্ষক আজকে বয়স যদিও হয়েছে, কিন্তু বোঝা যায় না এখনো সেই 45 বছরের যুবক আমাদের সামনে আছে, ঠিক কি না? ইনশাআল্লাহ। এতে তোমরা প্রতিযোগী না? খেলাধুলা যেরকম আমাদের প্রয়োজন, লেখাপড়াও আমাদের এরকম প্রয়োজন। এই জন্য আমরা এই রমজান মাসে তোমাদের কথা চিন্তা করে আমরা গত 2 মাস অধিকাংশ বই আসেনি। আমরা শিক্ষকরা চিন্তা করেছি, যেহেতু বই আমরা পাইনি, আমরা এখন কিছু বই পেয়েছি। এই জন্য রমজান মাসে বিশেষ কোর্সিং ক্লাস আমরা 4টা বিষয় তোমাদেরকে নিয়ে করবো ইনশাআল্লাহ। রাজি আছো? সবাইকে মাদ্রাসায় উপস্থিত হতে হবে। আমরা ইনশাআল্লাহ 10:15 থেকে 10:30টার মধ্যে আমাদের এই কোর্সিং কার্যক্রম শুরু হবে এবং যোহর নামাজ পড়ে ছেলেদেরকে আমরা বিদায় দেব। মেয়েরা বাড়িতে গিয়ে যোহর নামাজ আদায় করবে ইনশাআল্লাহ। সাথে সাথে আমাদের দাখিল পরীক্ষার্থীদের কোর্সিং ক্লাস চলবে ইনশাআল্লাহ। তোমরা রাজি আছো তো? আল্লাহ তাআলা কবুল করুন। সর্বশেষ আমি আমাদের একজন সহকর্মী জনাব মাওলানা আমিনুল ইসলাম, যিনি দীর্ঘদিন আমাদের জাতীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন, সুদীর্ঘ সময় শিক্ষকতার জীবনে তিনি অতিবাহিত করেছেন। আজকে ওনার শেষ কর্মদিবস। আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা ওনার জন্য সুস্বাস্থ্য কামনা করি, ওনার দীর্ঘায়ু কামনা করি, ওনার ব্যক্তিগত জীবনের সফলতা কামনা করি, ওনার পরিবারের জন্য সফলতা কামনা করি। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে যেমন তিনি চাকরি শেষ করেছেন, আখিরাতের জীবনেও সর্বোচ্চ সফলতা যেন অর্জন করতে পারেন, জান্নাতের মেহমান হিসেবে নিজেকে যেন তৈরি করতে পারেন, আমরা সেই দোয়া করছি। আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার এই জীবন নয়, প্রকৃত সফলতাই হচ্ছে আখিরাত।
আখিরাতের সফলতা। সুতরাং আমরা সেই সফলতা অর্জনের জন্য সকলেই নিরলস প্রচেষ্টা চালিয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজকে এই ক্রীড়া অনুষ্ঠানের সাথে আমাদের যে সকল শিক্ষক এটার সাথে জড়িত ছিলেন, অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানকে সার্থক সুন্দর করেছেন, তোমাদের খেলাধুলা পরিচালনা করেছেন। আমি আবারও আমাদের খেলা পরিচালনা কমিটিকে ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আশা করছি আগামী দিনে আরো বড় পরিসরে আমরা ইনশাআল্লাহ আমাদের এই খেলা আমরা চালিয়ে যাব, বিভিন্ন ধরনের ইভেন্ট চালিয়ে যাব, ক্রীড়া চালিয়ে যাব এবং আমাদের আরো বড় মেহমানের মাধ্যমে আমরা আমাদের পুরস্কার প্রদান করব। আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়, কিন্তু দুর্ভাগ্য অথবা সৌভাগ্য যে মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয় আজকে লক্ষ্মীপুরে এসেছেন, যার কারণে জেলা প্রশাসনের কর্মকর্তারা আজকে সেখানে ব্যস্ত রয়েছেন। আজকে আমাদের এই প্রোগ্রাম আসতে বুঝতে পারেননি। জেলা প্রশাসক মহোদয় রাত্রে আমাদের এই জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন অন্য সময়ে তিনি আমাদের এই প্রতিষ্ঠানে আসবেন এবং তিনি আমাদেরকে দোয়া করে যাবেন। আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমাদের রমজান আমাদের আসতেছে, সেই রমজানের সফলতা যেন আমরা অর্জন করতে পারি। রোজা রাখার জন্য সবাইকে প্রস্তুত আছে? আল্লাহ কবুল করো। সত্যিকারের মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তাআলা যে রোজা আমাদেরকে দিয়েছেন, সেই রোজা সিয়াম সাধনার জন্য আমরা এখন থেকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। আমার সকলকেই ধন্যবাদ দিয়ে আজকের এই অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য এবং আমি এখানে সমাপ্তি ঘোষণা করলাম। কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে কাঙ্ক্ষিত সেই তোমাদের পুরস্কারগুলি প্রদান করা হবে। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।